জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 10 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম করতে কাজ করছে দলটির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ সফল করতে আগত নেতাকর্মীদের জন্য এরই মধ্যে লঞ্চ ও ট্রেন ছাড়াও 10,000 বাস ভাড়া করা হয়েছে। নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের সাথেও একাধিকবার বৈঠক করেছে দলটির নেতারা। আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে ছিলাম, আমরা ওনাদেরকে অবহিত করেছি, আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এই বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশ সফল করতে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য 6,000 স্বেচ্ছাসেবক কাজ করবে। পাশাপাশি ডিএমপিও আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমাবেশ ঘিরে কোনো ধরনের হুমকি বা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা করছি না। তারপর ঢাকা মহানগর জামাত সহ সবাই সতর্ক আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামাতের এই নেতা আরো বলেন, সমাবেশে অনেক নেতাকর্মী আসবেন। এতে নিরাপত্তাজনিত যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়েই মূলত পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সব ক্ষেত্রে সাবধান থাকি, সেজন্য ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আশা প্রকাশ করে জামাত নেতা জুবায়ের বলেন, সমাবেশে আসা যাওয়া নিরাপত্তা নিশ্চিত করা সহ ট্রাফিক ব্যবস্থা সুন্দর ও শান্তিপূর্ণ হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সবার যোগাযোগের নম্বর ডিএমপিকে দেওয়া হয়েছে। এতে ডিএমপি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগামী 19 জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামাত ইসলামী। এই সমাবেশকে দলের ইতিহাসে সর্বোচ্চ নেতাকর্মীর সমাগম করতে প্রতিদিনই ঢাকা সহ সারা দেশে মিছিল, মিটিং ও গণসংযোগ করছে দলটি। সবুজ আলম, ইত্তেফাক।